সমাসের কি একান্তভাবে খুব দরকার? যেমন আমি যদি বলি যে রাজা মহাশয় সিংহ চিহ্নিত আসনে বসিয়া রহিছেন, বাক্যের সৌন্দর্য বাড়াতে, বাক্যের শ্রুতি মাধুর্য সৃষ্টি করতে এবং একটা বিস্তারিত বক্তব্যকে ছোট করার ক্ষেত্রে সমাস কিন্তু আমাদের বড্ড সাহায্য করে। তো সমাস কি? এক কথা হচ্ছে সমাস হচ্ছে শব্দ গঠনের একটা প্রক্রিয়া, অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে সমাস হলো শব্দ গঠনের একটা প্রক্রিয়া। শব্দ গঠনের প্রক্রিয়া সেটা কি বা কিভাবে শব্দ গঠন করে সমাসের দ্বারা কিভাবে শব্দ গঠন করা হয় সেগুলো একটু আলোচনাতে পরে আসছি। প্রথমে আমরা একটা সাধারণ বিষয় আলোচনা করি। ধরো কোনো ক্ষেত্রে দেখবে একটা ছোট বস্তুই আমাদের কাছে সবচেয়ে মনের মতন হয়। সব ক্ষেত্রেই যেটা হয় তা নয়, অনেক ক্ষেত্রে আমাদের জীবনযাপনে বিশেষ করে পড়াশোনার সময়তে অনেক বিষয় আছে যে সংক্ষিপ্ত বা ছোট আকারটাই যেন আমাদের কাছে খুব একটা মনের মতন হচ্ছে বা মনে রাখার ক্ষেত্রেও সুবিধাজনক হচ্ছে। ধরো তোমাদের একটা বড় নোট মুখস্থ করতে দেওয়া হয়েছে, মানে একটা ধরো রচনা মুখস্থ করতে দেওয়া হয়েছে। তো সেই রচনাটাতে দেখবে পয়েন্ট করা থাকে, ভূমিকা, প্রথম পয়েন্টটা তো অবশ্যই থাকে ভূমিকা এবং শেষ পয়েন্টটাতে থাকবে উপসংহার এবং মাঝখানেতে বিষয়বস্তুটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পয়েন্ট করা থাকে। এই পয়েন্টগুলো কি? পয়েন্টগুলো হচ্ছে ওইখানটাতে মানে ওই পয়েন্টের অন্তর্গত যে আলোচনাটাকে তুমি করেছো তার একটা সংক্ষিপ্ত একটা শব্দ বলা যেতে পারে, একটা কিওয়ার্ড, মানে চাবিকাঠির মতন, যে শব্দ দুটোর দ্বারা তুমি বুঝে ফেললে যে ওই পয়েন্টটাতে কি আলোচনা করা হচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটা যদি না থাকতো তাহলে কি হতো? সমস্যা তো দুটো, যে আমরা যখন পরীক্ষার আগেতে মুখস্থ করতে যেতাম তখন খুব তাড়াতাড়ি আছে হয়তো, তখন আমরা পয়েন্টগুলোকে চোখ বুলিয়ে চলে যাই। পয়েন্টগুলোকে চোখ বুলিয়ে নিলেই মোটামুটিভাবে একটা আমাদের মনের মধ্যে আবার মনে পড়ে যায় যে কি আছে তার মধ্যে কি লেখা আছে। আর যদি পয়েন্টগুলো না থাকতো তাহলে তোমাদের কি করতে হতো? ওই গোটা বড় রচনাটাই কিন্তু আবার প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে হতো। সুতরাং আমাদের এই পড়াশোনার জগতে আবার হয়তো স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় বড় জিনিসের থেকে ছোট জিনিসটা বেশি আমাদের সুযোগ সুবিধাটা দেয়। লেখকরা যখন লেখেন বা আমরাও যখন এরকমভাবে অনেক সময়তে দৈনন্দিন জীবনে কথা বলি তখন অনেক ক্ষেত্রে আমাদের এই সংক্ষিপ্ত করে দেওয়ার প্রবণতাটা কাজ করে, ছোট করে দেওয়ার প্রবণতাটা কাজ করে। যেমন দেখো, আমি কিছু বোর্ডেতে উদাহরণ লিখেছি যে লোকের আলয়, লোকের মানে হচ্ছে জনগণ আর আলয় মানে হচ্ছে বাড়ি, অর্থাৎ জনগণের যেখানেতে বাড়ি সেটাকে এক কথায় আমরা করে দিলাম লোকালয়। লোকালয় মানে কোনো একটা গ্রামাঞ্চল, জনগণ যেখানে থাকে সেটা গ্রামাঞ্চল। তারপরেতে জল থেকে আতঙ্ক, আতঙ্ক মানে ভয়, জল থেকে ভয়। তিনটে শব্দকে আলাদা আলাদা না বলে আমি একটা শব্দের মধ্যে ভরে দিলাম জলাতঙ্ক। তারপরেতে সিংহ চিহ্নিত আসন, এই তিনটে শব্দকে আলাদাভাবে না বলে আমি একটা শব্দের মধ্যে ভরে দিলাম সিংহাসন। এইগুলোকে যদি আলাদাভাবে বলতাম একটু শুনতে যেন কেমন ধরনের একটু বিরক্তিবোধ হতো বা একটা বলার মধ্যে বা শোনার মধ্যে একটা মানে কাঠিন্যতা ভাব চলে আসতো। যেমন আমি যদি বলি যে রাজা মহাশয় সিংহ চিহ্নিত আসনে বসিয়া রহিছেন, তো এই যে সিংহ চিহ্নিত আসনে এইভাবে কথাটাকে না বলে আমরা এক কথাই যদি বলি রাজা মহাশয় সিংহাসনে বসিয়া রহিয়াছেন, এটা খুবই শুনতেও ভালো লাগে। একইভাবে ছেলেটি জল থেকে আতঙ্ক পায়, এটাকে যদি আমি এক কথাতে বলি ছেলেটি জলাতঙ্কে ভোগে। সুতরাং এই যে বিস্তারিতভাবে না বলে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করা, এটাই হচ্ছে সমাসের মূল বৈশিষ্ট্য। সমাস কি করে? সমাস অনেকগুলি শব্দকে, দুটি বা তিনটি বা তার বেশি শব্দকে এক কথায় প্রকাশ করে দেওয়ার চেষ্টা করে। এই জন্যে সমাসকে শব্দ গঠনের একটা প্রক্রিয়া বলা হয়। সেই জন্য সমাস শব্দের আর একটা হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস কাকে সংক্ষিপ্ত করে? না অনেকগুলো পদকে একটা পদে পরিণত করে দিয়ে সংক্ষিপ্ত করে। সুতরাং সমাস, এবার এই সমাসের কি একান্তভাবে খুব দরকার আমাদের লেখালেখির ক্ষেত্রে বা বাস্তব জীবনেতে? হ্যাঁ, খুবই কি দরকার?
বলা যেতে পারে হ্যাঁ দরকার। যে অনেক সময়তে আমাদের দীর্ঘক্ষণের কোনো বক্তৃতা আমাদের শুনতে শুনতে আমাদের মনোযোগ চলে যায় বা মনোযোগ বিঘ্নিত হয়, আমরা আর মনোযোগ দিয়ে শুনতে পারি না। কিংবা একটা বিশাল আকারের কোনো বিষয়বস্তু পড়তে পড়তে আমাদের বিরক্তি চলে আসে, মনে হয় যেন লেখক যিনি লিখেছেন এই লেখাটা ফালতু বকবক করে গেছেন। এই পরিস্থিতিতে অর্থাৎ মনে রাখার ক্ষেত্রে কিংবা শোনার ক্ষেত্রে অর্থাৎ বাক্যের শ্রুতিমাধুর্য বাড়াতে গেলে এবং বাক্যের গঠনগত দিক থেকে সৌন্দর্য বাড়াতে গেলে সমাস করার কিন্তু একান্তভাবেই প্রয়োজন হয়ে পড়ে। এবার যদি আমরা বলি যে না আমি সমাস করব না, তাতে অসুবিধাটা কি? অসুবিধাটা কিছুই নেই। আমি সিংহ চিহ্নিত আসন লিখে দিলেও আমাকে পরীক্ষক খাতা কেটে দিতে পারবেন না, কিন্তু অসুবিধাটা হচ্ছে একটা শুনতে বা দেখতে দুটোই খারাপ লাগে। সুতরাং বাংলা সাহিত্যে বা বাংলা ভাষাতে বাক্য আমরা যে কথা বলি সেই বাক্যের সৌন্দর্য বাড়াতে, বাক্যের শ্রুতিমাধুর্য সৃষ্টি করতে এবং একটা বিস্তারিত বক্তব্যকে ছোট করার ক্ষেত্রে সমাস কিন্তু আমাদের বড্ড সাহায্য করে। তাই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। সমাস কাকে সংক্ষিপ্ত করে? না অনেকগুলো পদকে সংক্ষিপ্ত করে। সেই দিক থেকে সমাসের যদি আমরা একটা সংজ্ঞা তৈরি করি, না সমাস হলো শব্দ গঠনের একটি প্রক্রিয়া, অর্থাৎ অর্থ সম্বন্ধযুক্ত দুটি বা তার বেশি শব্দকে জুড়ে নতুন একটি শব্দ গঠন করার প্রক্রিয়াকেই বলা হয় সমাস। এই হচ্ছে সমাসের সংজ্ঞা।